হরে কৃষ্ণা। বন্ধুরা কেমন আছেন? তো আমি এখন মন্দিরে এসেছি। এসে ভগবানকে দর্শন করেই দেখলাম যে ভগবানকে নৌকা বিহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর নৌকা বিহারটি হয়ে থাকে প্রভুপাদের সমাধি মন্দিরে। কি বলবো, সে অপূর্ব দর্শন দেখেই যেন মন জুড়িয়ে যায়। ছোট থেকে মজার ছলে বাবাকে বলে এসেছি, বাবা যদি কখনো বিয়ে করি তাহলে মহাপ্রভুর ধামে বিয়ে করব। সত্যি কখনো ভাবতে পারিনি যে মহাপ্রভু আমার ভাগ্যে এটাই লিখে রেখেছে। আমি নিজেকে মাঝের মধ্যে অনেক লাকি মনে করি, কেননা আমি আজ মহাপ্রভুর ধামে বাস করতে পারছি। তার জন্য হে কৃষ্ণ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা জানাই, তার সাথে সাথেও আমার প্রভুকে, কেননা ভগবান তো আমার কপালে লিখে রেখেছিল, আর প্রভু আমাকে মহাপ্রভুর ধামে আনার সুযোগ করে দিয়েছে, ভগবানের সেবায় নিয়োজিত করার সুযোগ করে দিয়েছে। আমার মতো অধমের ভগবানের দর্শন করার সুযোগ করে দিয়েছে। তার জন্য আমি চিরকৃতজ্ঞ প্রভু আপনার কাছে। ভগবানের কাছে আমার একটাই চাওয়া, হে গোবিন্দ, আমি ছাড়া তোমার অনেক ভক্ত আছে, কিন্তু তুমি ছাড়া যে আমার কেউ নেই, তাই এই জীবন যেন তোমার সেবায় নিয়োজিত রাখতে পারি। আমাকে কৃপা করুন। যখন ভগবানের সামনে গিয়ে বসি বা দাঁড়াই দর্শন করি, তখন হাজার দুঃখ থাকলেও যেন সব দুঃখ এক নিমিষেই চলে যায়। তাই আপনারাও আসুন মহাপ্রভুর ধামে, ভগবানকে দর্শন করুন, ভগবানের সে অপূর্ব মাধুর্য রূপ দর্শন করুন, তাহলে আপনারাও ভগবানের কৃপা লাভ করবেন। তো চলুন আমরা দেখি মায়াপুরের নৌকা বিহার কীভাবে হয়, আপনারাও দর্শন করুন। নৌকা বিহারের লাস্টের দিকে ভগবানকে ঝুলানো করা হয়। প্রত্যেক ভক্ত সবাই ভগবানকে ঝুলানোর সেই দড়ি টানে ভগবানের অশেষ কৃপা লাভ করে। তো এখনও আরও অনেক দিন সময় আছে। আপনারা যারা এখনও আসেননি বা যারা জানেন না, আসুন, এসে ভগবানের অশেষ কৃপা লাভ করে যান, তাতে আপনাদের অক্ষয় থেকে যাবে সব কিছু। তো আসুন আমরা দেখি কিভাবে ভগবানের সেই সুন্দর নৌকা বিহার হয় এবং ঝুলন হয়। Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Hari Hari Gaura Hari Hare Krishna Hare Krishna Krishna
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. তো এখানে দেখুন মাতাজিরা এবং প্রভুরা ভগবানকে দর্শন করছে। এখানে বাহিরের অনেক দর্শনার্থীরাও ছিল। আবার মাতাজিদের মধ্যে অনেকে আছেন যারা বাড়ি থেকে ভগবানের জন্য ভোগে রান্না করে নিয়ে এসেছে, আর এটা ভগবানকে ভোগ দেওয়া হচ্ছিল। আর এখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে। সন্ধ্যা আরতিতে একপাশে কীর্তন চলছিল, আর মাতাজিরা দেখুন কত সুন্দর করে তালে তালে কীর্তনের তালে তালে নৃত্য করছে। আর 21 দিন ব্যাপী চন্দন যাত্রা থাকবে মায়াপুরে। 7 দিন পর্যন্ত নৌকা বিহার হয়। তো আপনারা চলে আসুন আর দেখুন ভগবানকে কত সুন্দর এবং মাধুর্য লাগছে। মাতাজিরা কত সুন্দর ভগবানের ঝুলন টেনে ভগবানের কৃপা লাভ করছে। তো আপনারাও চলে আসুন ভগবানের কৃপা লাভ করতে আর ভগবানের সে অপূর্ব রূপ দর্শন করতে। তো আপনাদের আমার ভিডিও কেমন লেগেছে? আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণা।